পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সে অনুমোদন দিয়েছে। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। কলকাতাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৬ই নভেম্বর থেকে শুরু হচ্ছে। ইডেনে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা ১৪১ রানে গুজরাটকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর-এ কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। সংবিধান অনুযায়ী যাদের ভোটাধিকার স্বীকৃত তাদের আতঙ্কের কোনো কারণ নেই বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার সূচনায় তিনি আজ স্বীকৃত সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট কংগ্রেস একসুরে এসআইআর-এর নামে এনআরসি চালুর চেষ্টার অভিযোগ তোলে। এর প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিক প্রতিশ্রুতি দিয়েছেন ১০০% স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি করা হবে। এর আগেও এসআইআর হয়েছে, সাংবিধানিক প্রক্রিয়া মেনেই এই এসআইআর হবে বলে তিনি জানিয়েছেন। এটা তো একটা গভর্নমেন্ট স্কিম আছে, যেরকম আগে স্কিম আছে, এটা ইসিআই থেকে আছে। এটা তো এক্সারসাইজ অনেকবার আগে হয়ে গেছে। লাস্ট টাইম পশ্চিমবঙ্গে 2002-তে হয়েছে, গোটা কান্ট্রিতে আগেও হয়েছে, বিহার হয়ে গেছে কিছুদিন আগে। তো আশঙ্কা তো কোনো প্রবলেম নেই। প্রত্যেক জিনিসকে আমরা টেক কেয়ার করবো। প্রত্যেক লোককে যেটা আছে আমরা পৌঁছবো ওদের কাছে। 3 বার 4 বার বিএলও যাবেন, কোনো লোক থাকবে না, নিচে ফর্ম দিয়ে দেবেন। কোনো পরিযায়ী শ্রমিক আছে, কিউআর কোড থেকে করতে পারে, ওর ফ্যামিলি মেম্বার সাইন করতে পারে, আপনার অনলাইন ফর্ম করতে পারেন। তিনি জানান, একাধিক পদ্ধতিতে সমস্ত ভোটারদের তথ্য খতিয়ে দেখা হবে। নির্বাচন কমিশনের বিপুল সংখ্যক কর্মীদের পাশাপাশি আধুনিক তথ্য নির্ভর ব্যবস্থা থাকবে। জেলায় জেলায় থাকবে হেল্প ডেস্ক। এদিকে রাজ্যে আজ থেকেই শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। একই সঙ্গে শুরু হয়েছে ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণের কাজ। চলবে ৩রা নভেম্বর পর্যন্ত। ৪ঠা নভেম্বর থেকে পরবর্তী 1 মাস এই এনিউমারেশন প্রক্রিয়া চলবে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9ই ডিসেম্বর। ওই দিন থেকে 2026-এর 8ই জানুয়ারি পর্যন্ত এ সংক্রান্ত কোনো অভাব, অভিযোগ বা আপত্তি জানানো যাবে। 31শে জানুয়ারি পর্যন্ত সেই সংক্রান্ত শুনানি ও যাচাইয়ের কাজ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2026-এর 7ই ফেব্রুয়ারি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উদ্যোগে শিলিগুড়িতে দলীয় কার্যালয়ের সামনে শুরু হলো এসআইআর সহায়তা শিবির। এই ক্যাম্পে সাধারণ মানুষ ভোটার তালিকা সংশোধনের সুযোগ পাবেন। বিধায়ক জানিয়েছেন, অনেকেই এই প্রক্রিয়া সম্পর্কে সচেতন নন, তাদের সুবিধার্থেই এই উদ্যোগ। উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রদীপ কর নামে ওই ব্যক্তি নিজের ঘরেই আত্মঘাতী হন বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। সেখান থেকে উদ্ধার হওয়া কাগজ এবং পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই তিনি এনআরসি নিয়ে আতঙ্কে ছিলেন। তবে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে। এদিকে বিজেপি নেতা জয় সাহা বলেছেন, উদ্ধার হওয়া কাগজটি আদৌ ওই ব্যক্তির সুইসাইড নোট কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এ বিষয়ে উপযুক্ত তদন্ত হওয়া প্রয়োজন। তৃণমূল কংগ্রেস এসআইআর ও এনআরসি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ই এসআইআর নিয়ে ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে। এদিকে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডাকা সর্বদলীয় বৈঠকেও তৃণমূল কংগ্রেস ও বাম দলের প্রতিনিধিরা এই মৃত্যুর ঘটনার পিছনে এনআরসি আতঙ্ক নিয়ে সরব হন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি অভিযোগ করেছেন, এসআইআর আসলে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এর পাল্টা হিসেবে অভিষেক ব্যানার্জির বক্তব্যে তীব্র নিন্দা করে বলেছেন, তৃণমূল কংগ্রেস নেতা কোনো প্রমাণ ছাড়াই নির্বাচন কমিশনের বিরুদ্ধে মন্তব্য করেছেন এবং মুখ্য নির্বাচন কমিশনারকে হুমকি দিয়েছেন। তাতে অবিলম্বে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। শ্রী মজুমদার জানান, এসআইআর এর মূল উদ্দেশ্য হল বৈধ ভোটারদের তালিকায় রাখা এবং অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া। কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ সাংবাদিকদের বলেন, এই বেতন কমিশন গঠনের দিন থেকে 18 মাসের মধ্যে তার সুপারিশগুলি জমা দিতে হবে। একজন চেয়ারপারসন, একজন অস্থায়ী সদস্য এবং এক সদস্য সচিবকে নিয়ে গঠিত হবে এই কমিশন।
एक पे कमीशन को आज माननीय प्रधानमंत्री जी ने अप्रूव किया और ये बहुत बड़ा महत्वपूर्ण फैसला है। अब करीब सभी राज्य सरकारों ने इसमें सहयोग दिया है। 18 मंथ्स के अंदर ये रिपोर्ट आएगी इसकी 8 पे कमीशन। जस्टिस रंजना प्रकाश देसाई को इसका चेयरपर्सन बनाया गया। अफसर पुलक घोष फ्रॉम एंड मिस्टर पंकज जैन हु इज सेक्रेटरी पेट्रोलियम एंड ন্যাচারাল গ্যাস he will be the members। কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় কলেজের অভিযুক্ত নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় জামিন খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা তরুণী। বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে ডিজিটাল দুনিয়ায় নারীদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে কেন্দ্রের নির্ভয়া প্রকল্পের তহবিল থেকে কলকাতা পুলিশ এলাকায় সাইবার অপরাধ দমনে বিশেষ পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। এর আওতায় প্রায় 6 কোটি টাকা খরচ করে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সাইবার অপরাধ তদন্ত ল্যাবরেটরি গড়ে তোলা হবে। ঢেলে সাজানো হবে তদন্তের নানা পরিকাঠামো। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অতি প্রবল ঘূর্ণিঝড় মান্থা এখন বিশাখাপত্তনম থেকে 290 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং গোপালপুর থেকে 510 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ক্রমশ উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে আজ রাতের মধ্যে সেটি অন্ধ্র উপকূলে মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যে কাকিনাড়ার কাছ থেকে স্থলভাগ অতিক্রম করবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। এর প্রভাবে কলকাতাতে আগামী দুদিন আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বলেও তিনি জানান। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে আজ সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই, বাকি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হতে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার 1-2 জায়গায় হতে পারে। ঘূর্ণিঝড় মান্থার সতর্কতায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতির প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব মনোজ পান্ত আজ নবান্ন থেকে 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী মাসের 6 তারিখ ধনধান্য প্রেক্ষাগৃহে। এবারের উদ্বোধনী ছবি 1961 সালে নির্মিত উত্তম কুমার অভিনীত অজয় কর পরিচালিত সপ্তপদী। একটি প্রতিবেদন। 39টি দেশের 43টি কাহিনী, 19টি স্বল্পদৈর্ঘ্য ও 10টি তথ্যচিত্র, মোট 215টি ছবি থাকছে এবারের চলচ্চিত্র উৎসবে। নন্দন 1, 2, 3, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবার্ষিকী ও রবীন্দ্র ওকাগুরা ভবন সহ মোট 21টি প্রেক্ষাগৃহে উৎসবের ছবিগুলি প্রদর্শিত হবে, জানালেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস। এনভায়রনমেন্টের উপরে আমরা খুব জোর দিচ্ছি, যেহেতু চারিদিকে গ্লোবাল ওয়ার্মিং চলছে, পৃথিবীর উপর তার প্রভাব পড়ছে। সেই এনভায়রনমেন্টে এবার আমরা 4টে সিনেমা দেখাচ্ছি। শতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলিতে এবার থাকছেন ঋত্বিক ঘটক, রিচার্ড বার্টন, স্যাম পেকিনপা, সন্তোষ দত্ত, সলিল চৌধুরী ও রাজ খোসলা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি শান্তনু বসু জানান, এবার সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দিতে আসছেন শোলের পরিচালক রমেশ শিপ্পি। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। 4 দিনের জগদ্ধাত্রী পুজোর আজ সপ্তমী। হুগলি চন্দননগর, মানকুণ্ড, ভদ্রেশ্বরে পুজো উপলক্ষে উৎসবে মেতেছেন মানুষ। চন্দননগরের নজর কাড়া আলোক কারুর কাজ, প্রতিমা ও মণ্ডপসজ্জা দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। এদিকে চন্দননগরের কানাইলাল পল্লীতে আজ জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ে আহত হয়েছেন 2 জন। ইডেনে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা 141 রানে গুজরাটকে পরাজিত করেছে। আজ চতুর্থ তথা শেষ দিনে সকালে বাংলা 8 উইকেটে 214 রান তুলে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। ম্যাচ জয়ের জন্য গুজরাটের প্রয়োজন ছিল 327 রান। জাপানের বিরতির পর গুজরাটের দ্বিতীয় ইনিংস 185 রানে শেষ হয়ে যায়। গোয়ার বাম্বলিমে আজ সুপার কাপ ফুটবলে ইস্ট বেঙ্গল 4-0 গোলে চেন্নাইন এফসি কে হারিয়ে দিয়েছে। ফতোরদা স্টেডিয়ামে আজ অন্য ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ডিম্পো এসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোল শূন্য রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 8ম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সে অনুমোদন দিয়েছে। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 6ই নভেম্বর থেকে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।